খালি পকেট আপনাকে জীবনে হাজারটা শিক্ষা দেবে, আর ভরা পকেট আপনার জীবন নষ্ট করার জন্য হাজারটা পথ দেখাবে। যখন তিল তিল করে গড়ে ওঠা সম্পর্কটা ভেঙে যায়, মানুষ তখন নতুন করে স্বপ্ন দেখতেই ভুলে যায়। প্রেম শব্দটি ছোট হলেও এটি একটি মানুষকে নিঃশেষ করার ক্ষমতা রাখে। মনে জোর রাখবেন, না বলা শিখবেন। না হচ্ছে এক অক্ষরের একটি শব্দ। বলা খুবই সহজ, কিন্তু সবাই বলতে পারে না। অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যে অন্যের কাছে না বলাই ভালো। রাগ অবস্থায় যদি কথা বলো, তবে এমন কথা বলে ফেলতে পারো যার জন্য তুমি সারা জীবন লজ্জিত থাকবে। হাসির পেছনে কান্না, রাগের পেছনে ভালোবাসা, আর চুপ থাকার পেছনের কারণ খুবই কম মানুষই জানে। মানুষ তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো, আর মানুষ তাদের মুখ খোলার আগে নিজের কান খোলো। তবেই তুমি সফল মানুষ হবে। বুদ্ধির সীমা আছে, কিন্তু বোকামির কোনো সীমা নেই। মানুষ কখনো মানুষকে ভয় পায় না। মানুষ ভয় পায় মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চরিত্রকে। ভালোবাসা কখনো ভেবে চিনতে হয় না। ভালোবাসা তো মনের অজান্তেই হঠাৎ করেই হয়ে যায়। কিছু মানুষ এতটাই প্রতারিত হয় যে নতুন করে কাউকে ভালোবাসতেই ভয় পায়। তিনটি জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা ও হিংসা। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইচ্ছার। ভালোবাসার জন্য যোগ্যতা, রূপ কিছুই লাগে না, শুধু দরকার সুন্দর দুটি হৃদয়ের। এখন মানুষ অভাবে মরে না, মনের আঘাতে মরে বেশি। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায়। যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি, সে কখনো রাগ করে থাকতে পারে না। ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না। ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের জন্য। মানুষ যখন কারোর প্রশংসা করে, তখন খুব কম লোকই তা বিশ্বাস করে। কিন্তু যখন কারো বদনাম করা হয়, তখন প্রায় সবাই তা বিশ্বাস করে নেয়। এক লোক গোলাপকে প্রশ্ন করল, তুমি এত সুন্দর কেন? গোলাপ উত্তর দিল, এটা আমার গৌরব। লোকটি বলল, তাহলে তোমার গায়ে কাটা কেন? গোলাপ বলল, এটা আমার অহংকার। তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন? গোলাপ দুঃখ ভরা মন নিয়ে বলল, কারণ অহংকার পতনের মূল। রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুক। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন। যে গাছটিকে বেশি যত্ন করবেন, দেখবেন সেই গাছটি তাড়াতাড়ি মারা যায়। কিন্তু রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে উঠেছে। ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব, জীবনে খারাপ সময়টা এলেই বোঝা যায় সম্পর্কটা কতটা খাঁটি। একটি মেয়ে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ইচ্ছের কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছে। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারো। এক বাবা তার ডায়েরিতে লিখেছিল, আমার ছেলে ততক্ষণ আমার যতক্ষণ না সে বউ পেয়ে যায়। আমার মেয়ে ততক্ষণ আমার যতক্ষণ না আমার জীবন শেষ হয়ে যায়। অবহেলা শুধু ভালোবাসাকে অপমান করে না, সুন্দর একটা জীবনকেও নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না। সম্পর্ক শেষ হয় অসম্মান, অহংকার, স্বার্থপর আর বিশ্বাসঘাতকতার কারণে। সময়ের সাথে সাথে মানুষ পাল্টায় না, সময়ের সাথে সাথে মানুষের প্রকৃত রূপটা সামনে চলে আসে। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। একজন নারীর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার বাবা এবং সন্তান। কেননা একজন নারী বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে, আর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে। ভালো আছি কথাটা যত সহজে বলা যায়, তত সহজে কি সত্যি ভালো থাকা যায়? জোর করে কারো আপন হওয়া যায় না, হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। টাকাওয়ালা পরিবারে বউ হওয়া ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। কাউকে ভালোবাসতে খুব বেশি সময় প্রয়োজন হয় না, কিন্তু তাকে ভুলে যেতে পুরো জীবনটাই পার হয়ে যায়। কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো
তার সাথে কথা বলা বন্ধ করে দেওয়া। যার পারিবারিক শিক্ষা যত ভালো, তার চরিত্র ও ব্যবহার তত উন্নত। ভালো আচরণ করুন, কারণ আমাদের আচরণ একসময় অভ্যাসে পরিণত হয়। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাটাই না থাকে? মাঝে মাঝে মনে হয় কিছু মানুষের সাথে পরিচয়টা না হলেই হয়তো ভালো হতো। তুমুল ঝগড়ার পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না, তার কাছে তুমি অনেক প্রিয়। নিজেকে ভালোবাসতে শেখো, পুরো দুনিয়া তোমায় ভালোবাসতে শিখে যাবে। দুনিয়া আপনাকে শুধু ততক্ষণ মূল্যায়ন করবে যতক্ষণ আপনার হাতে অর্থ, সম্পদ কিংবা ক্ষমতা আছে। হাজার হতাশার মাঝে একটাই ভরসা, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। জীবনে যত আঘাত পাবে, তত কাছের মানুষগুলোকে চিনতে শিখবে কে আসলে কেমন আপন। সে বলেছিল সারা জীবন থাকবে, প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম পাশে থাকবে নাকি স্মৃতিতে। যখন কোনো মানুষের সময় খারাপ যায়, তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। সাফল্যের পর সবাই তোমার সাথে থাকতে চাইবে, তবে তুমি তার সাথেই থেকো যে ব্যর্থতার দিনেও তোমার সাথে ছিল। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের বিশ্বাস আর ভালোবাসার কাছেও হেরে যায়। মধ্যবিত্তের জীবনটা বড়ই কষ্টের, না পারে বলতে, না পারে সইতে। অতিরিক্ত দুশ্চিন্তা সমাধানের পথ কঠিন করে দেয়। ভাগ্যের কাছে নয়, হেরে গেছি বারবার বিশ্বাসের কাছে। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনেরই হওয়া উচিত। ভেঙে পড়ার কিছু নেই, চিরদিন কেউ পাশে থাকবে না। নিজেকে সময় দাও, তোমার প্রথম দরকার তুমি নিজেই। যে ঘটনায় আপনি চরম হতাশায় ভোগেন, নিজেকে অযোগ্য ভাবতে শুরু করেন, ইতিহাস খুঁজে দেখুন, ঠিক একই ঘটনায় কেউ কেউ সুখে আছেন। বাবাহারা পরিবারগুলোই একমাত্র জানে পৃথিবীতে তার কে আপন আর কে পর। যে তোমার মূল্য বোঝে না, তার জন্য কখনো নিজেকে বদলে ফেলো না। ফ্যামিলির চাপে বা ফ্যামিলির দোহাই দিয়ে যারা সম্পর্ক শেষ করে দেয়, তারা আর যাই হোক কখনো ভালোবাসতো না। বর্তমান সময়ে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে চিনতে পারা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুবই কঠিন। এক ফোঁটা চোখের জল ঝরার চেয়ে এক ফোঁটা রক্ত ঝরা অনেক ভালো, কারণ এক ফোঁটা রক্ত বের হতে হালকা ব্যথা লাগে, আর এক ফোঁটা চোখের জল পুরো হৃদয় চিরে বের হয়। আমি দুর্বল নই, কেবল ক্লান্ত হয়ে গেছি সবার মিথ্যা ভালোবাসার অভিনয় দেখতে দেখতে। জীবনে দুটো জিনিস করতে শেখো, চুপ থাকতে শেখো আর ক্ষমা করতে শেখো, কারণ চুপ থাকার থেকে বড় কোনো জবাব নেই, আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তি নেই।